গর্বের সংবিধানের মানে ৭৫ বছর কমপ্লিট হলো এবং বাবা সাহেব আম্বেদকরের ছবি এবং কনস্টিটিউশনকে সামনে রেখে একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। ভার্চুয়ালি সব ডিএমরা ছিলেন এবং লাইন ডিপার্টমেন্টের, পিএইচই ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা এবং অফিসাররা ছিলেন। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন পিএইচই জল যাতে মানুষের কাছে পৌঁছায়। আমাদের কাছে আমি একটা সার্ভে করে দেখেছি, অনেক কমপ্লেন আছে, অনেক জায়গায় পাইপ গেছে, জল যায়নি। তার কারণ হচ্ছে যে ডিপিআরটা করেছে সয়েল টেস্ট না করেই করেছে, ফলে সোর্স অফ ওয়াটার সেখানে পাওয়া যায়নি। এক্ষেত্রে আমি বলবো সিএসকে দায়িত্ব দেওয়া হয়েছে আগামী সোমবারের মধ্যে টোটাল এটাকে এফেক্টিভনেসটাকে নিয়ে আসবে, কোঅপারেশন করে, যারা কোঅপারেশন করে কাজ করবে তাদের দিয়ে কাজটা করাবে। ডিএম, বিডিও, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এসডিও তাদের সবাইকে সাথে নিয়ে কাজটা করবে। অনেক জায়গায় ডিপিআর করা হয়েছে, হয়তো পরে দেখা গেছে সার্ভে করে সেখানে সোর্স অফ ওয়াটার নেই। সেসব ক্ষেত্রে আমি বলবো যেখানে সোর্স অফ ওয়াটার পাওয়া যাবে, যদিও সে গ্রামের লোকেরা চাইবে না তার পাইপটা সরানো হোক, দরকার দূর থেকে পাইপটা লাগিয়ে সোর্স অফ ওয়াটারটাকে তোমাকে কমিউনিকেট করতে হবে, কিভাবে পাওয়া যায় সেটা দেখতে হবে, জলের কোয়ালিটি দেখতে হবে। এবং অলরেডি যদিও আমার কাছে অফিসিয়াল রিপোর্ট আছে, বাট আমি এটাকে ভেরিফাই করতে বলছি যে ৭৫% ভিলেজ এরিয়ায় এবং ৭৩% মিউনিসিপ্যালিটি এরিয়ায়, কর্পোরেশন এরিয়ায় জল পৌঁছে গেছে। নিশ্চয়ই অনেক জায়গায় পৌঁছেছে, কিন্তু অনেক জায়গায় পৌঁছায়নি। এটা আমি লিস্টটা আবার ভেরিফাই করতে বলছি। পাইপ দেওয়া মানে জল পৌঁছানো নয়, যতক্ষণ পর্যন্ত নল দিয়ে জলটা না পড়ছে। আমি সাংবাদিকদের কাছে, সংবাদ মাধ্যমের কাছে একটা অনুরোধ করব, কতগুলো জিনিস আমাদের কাছে আসছে, হয়তো পাইপ নিয়ে যাচ্ছে কোনো একটা জায়গা দিয়ে, কেউ পাইপটা ভেঙে দিচ্ছে, ফুটো করে দিচ্ছে, কেটে দিচ্ছে, দিয়ে তার বাড়িতে রিজার্ভার বানিয়ে নিচ্ছে, চারতলা বাড়িতে, অথবা পাইপটা কেটে দিয়ে তার শস্য কেটে জল দিচ্ছে, অথবা তার চাষের জমিতে জল দিচ্ছে। চাষের জমিতে জল দেওয়ার জন্য ইরিগেশন ডিপার্টমেন্ট আছে, আলাদা পদ্ধতি আছে, কিন্তু জল জলের নাম, আর এক নাম জীবন, পানীয় জল। সেই জলের পাইপ কেটে কেউ যদি এই কাজগুলো করে থাকেন, ইমিডিয়েট সেগুলোকে সিল করার ব্যবস্থা করতে হবে। তার কারণ যারা এই জলের পাইপটা কাটছে বুঝতে পারছেন না যে কোনো সময় বড় অঘটন হয়ে যেতে পারে একদিকে, আর একদিকে যাদের পাওয়ার কথা তারা বঞ্চিত হচ্ছে বিকজ অফ সাম ইন্ডিভিজুয়াল পারসন। আর একটা কথা আমি বলবো, কেউ কেউ এই পিএইচই পাইপ নিয়ে যেতে স্থানীয়ভাবে বিরোধিতা করছেন। কারো কারো নানা রকম মতলব থাকতেই পারে, কোনো স্বার্থ থাকতেই পারে, তাদের বিরুদ্ধে ডিজিকে দায়িত্ব দেওয়া হয়েছে। সে যেই হোক, কোনো কেউ এটাকে ছাড়া হবে না, স্ট্রং অ্যাকশন নেবার জন্য। জল নিয়ে যাওয়াটাকে বাধা দিতে কেউ পারেন না, এবং জলটার জন্য অলরেডি আমরা পশ্চিমবঙ্গ সরকার ৫৫,০০০ কোটি টাকা খরচা করেছি, এবং এরপর আরো ৬৬,০০০ কোটি টাকা আমাদের হাতে আছে। তার কারণ বাকি আছে এখনো ১,৭৫,০০,০০০ মানুষের বাড়িতে পৌঁছানো। সেটার জন্য একটা টার্গেট আমরা দিয়েছি, এবং এটা কি কন্টিনিউয়াস মনিটরিং এখন ডিপার্টমেন্ট যেমন করবে, চিফ সেক্রেটারি নিজে করবে, ডিজিও তার সাথে থাকবে, গ্রুপ অফ মিনিস্টার্স টিম থাকবে, এবং ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ল্যান্ড ডিপার্টমেন্ট, ইরিগেশন ডিপার্টমেন্টও থাকবে, দরকার হলে পঞ্চায়েত ডিপার্টমেন্টও থাকবে। যারা এটা কেটে চাষের জন্য জল নিয়ে যাচ্ছে, আমি এগ্রিকালচার ডিপার্টমেন্টকে বলবো, এটা ইরিগেশনকে বলবো, তারা অন্য ব্যবস্থা করবে। এই জলের পাইপ কাটা যাবে না।
যদি কোনো রকম কোনো অঘটন ঘটে তাহলে যারা কাটছেন তারা কিন্তু বুঝবেন আগামী দিনের জন্য এটা যে কোনো বড় দুর্ঘটনা ঘটলে রেহাই পাওয়ার কোনো জায়গা নেই। দ্বিতীয়ত, জলের পাইপ নেওয়ার জন্য কেউ বাধা দেবেন না। আমার পঞ্চায়েত এরিয়া দিয়ে নিয়ে যাচ্ছে সুতরাং আমাকে এটা দিতে হবে না, হবে না। আপনার পঞ্চায়েত এরিয়া দিয়ে নিয়ে যেতে হচ্ছে তার কারণ আপনি মানুষের কাছে দায়বদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য। কাজেই কোনো অধিকার কোনো পঞ্চায়েতের নেই বা কোনো ইন্ডিভিজুয়ালের কোনো জায়গায় যে আমি এটা পৌঁছাতে দেব না। পৌঁছতে দিতে হবে। আর তা না হলে লোকাল লেভেলেও যদি কেউ মনে করে কাউকে ম্যানেজ করে নিজেদের ম্যানেজ করবে, এটা হবে না। সে A to Z যেই হোক তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। এবং পিএইচই এতদিন বলেনি তাদের অফিসার কম আছে, তাদের ইঞ্জিনিয়ারের সংখ্যা কম আছে। এটা আমরা আগে জানলে পিডব্লিউডি অনেক ইঞ্জিনিয়ার আছে যাদের কাছে হয়তো হাতের কাজ নেই, পিডব্লিউডি মিনিস্টার বললেন, এবং HRDC অনেক ইঞ্জিনিয়ার আছে যাদের কাছে উপযুক্ত কাজ নেই, তাদের কাজে লাগানো যেতে পারে। এছাড়াও আরো যেখানে যেখানে ইঞ্জিনিয়ারদের কাজ নেই অথচ বসে আছে বা ভালো ইঞ্জিনিয়ার বাজারে অ্যাভেলেবেল আছে, ম্যান পাওয়ার দরকার হলে বাড়াতে হবে। সরকারিভাবে রিক্রুটমেন্ট করতে গেলে তার প্রসেসে ডিপিআর করে দিচ্ছে সয়েল টেস্ট না করে। অর্থাৎ যখন পাইপটা যাচ্ছে দেখছেন ওখানে জল অ্যাভেলেবেল নয়, তাহলে আপনি ডিপিআরটা করলেন কি করে? তাদের বিরুদ্ধে STF-কে দায়িত্ব দেওয়া হয়েছে, ডিজির নেতৃত্বে এটা হবে। সেই সব কন্ট্রাক্টরদের বিরুদ্ধে পানিশমেন্টমূলক ব্যবস্থা নেওয়া হবে। কেন তারা উইদাউট সার্ভে যেখানে জল অ্যাভেলেবেল নয় কেন করেছেন, কার স্বার্থে কেন করেছেন সেটা আমরা জানতে চাই। তদন্তে প্রমাণ হলে সে যত বড়ই কেউ হোক না কেন, ল উইল টেক ইটস ওন কোর্স। এইটার জন্যই আজকে এই মিটিংটা ছিল। জল বাড়িতে বাড়িতে মানুষের পৌঁছে দেওয়ার জন্য জমি আমরা আমাদের টাকা দিয়ে কিনেছি, 25% ক্যাশ মানি দিয়ে আমরা, প্লাস আমরা মেনটেনেন্স তো আমরা করি। আর ইলেকশনের সময় बीजेपी प्रचार करे घर घर में पानी हमने दे दिया, लेकिन आपने क्या दिया? आपने हमारा जीएसटी से जो रुपया लेता है 25% दिया, लेकिन 75% हमको करना पड़ता है। और चुनाव का टाइम में जुमला होता है, जुमला। এটা ঠিক নয়। ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের। জমি পশ্চিমবঙ্গ সরকার দেয়, জল পৌঁছে দেয় পশ্চিমবঙ্গ সরকার, মেনটেনেন্স করে পশ্চিমবঙ্গ সরকার। অর্থাৎ 100%-এর মধ্যে সব টাকাটা মিলিয়ে যদি দেখেন তাহলে 70-80% নয়, 90% টাকা আমাদের খরচা হবে। 90% টাকা পাওয়ার টাকাও যায়, আরবান দেয়, পিএইচ দেয়, ল্যান্ড দেয়, জমি কিনতে টাকা লাগে। এরকম পিডব্লিউডি আছে, পিএইচই আছে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে, অনেক ডিপার্টমেন্ট আছে। এটা করতে হয়। এবং জেলায় জেলায় দয়া করে এই মেসেজটা আপনারা পৌঁছে দেবেন, যারা জল নিয়ে জল খেলার মতো করে বেড়াচ্ছে এটা আমরা কিছু করতে দেবো। জল মিসইউজ হওয়াটাকেও আমি বলবো আটকাতে। নল জল দিয়েছি বলে এটা নয়, এই জলটা পড়ে যাবে, এটাও অ্যারেঞ্জমেন্ট করা উচিত। কলকাতায় আমি দেখেছি অনেক কল দিয়ে জল পড়ে যায়, কেউ যদি আবার মুখটা খুলে নিয়ে পাবে, এমন সিস্টেম কেন হবে না? আমি আপনারা দেখেছেন ওদের অল্প জায়গা বলে জলটা ওটা কাট করুন না। মিটিংয়ের ব্যাপারে বলে দিয়েছেন
ধন্যবাদ জানিয়ে আমরা এখানেই স্যার ওয়ান কোশ্চেন স্যার স্যার কোশ্চেন আছে স্যার কোশ্চেন আছে স্যার একটা কোশ্চেন ছিল অডিও অফ আছে এখানে এখানে অডিও শোনা যাচ্ছে স্যার একটা কোশ্চেন স্যার 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 শুন হ্যাঁ স্যার ম্যাডামের লাস্ট কোশ্চেনটা যদি একটু রিপিট করেন যখন একটা শোনা যাচ্ছে না। হ্যালো 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 স্যার শোনা যাচ্ছে স্যার ম্যাডাম লাস্টে বলছিলেন ওই কোশ্চেনটা ডিলেট একটু জোরে বল বলছিল কি ডিপিআর যখন করা হয় তো অনেক জায়গায় যেটা পাইপলাইন ইয়ে হয়ে গেছে কিন্তু জল পৌঁছছে না, যেটা ওই কমপ্লেন যেটা আসছে মাননীয় সিএম বলেছিলেন সেই পরিপ্রেক্ষিতে উনি বলেছিলেন কি যারা ডিপিআর করেছেন এবং সোর্সে টেস্ট না করে যদি ডিপিআর করা হয়ে থাকে যার জন্য স্কিমের এই প্রবলেম হচ্ছে এটাকে ইনভেস্টিগেট করা দরকার এবং যদি ওর মধ্যে কিছু ইন্টেনশনাল মিস্টেক পাওয়া যায় তাহলে ব্যবস্থা নিতে হবে। এটা ডিজি স্যারকেও বলেছেন এবং পিএইচই ডিপার্টমেন্টকে দুজনকে মিলে এটাকে ইনভেস্টিগেট করতে হবে কি কেন যখন আমরা বাড়ি বাড়ি লাইন পৌঁছে দিয়েছি কলও পৌঁছে গেছে তাহলে যদি এরকম কমপ্লেন সত্য থাকে কি মানুষের বাড়িতে জল পৌঁছছে না তো ইট ইজ এ সিরিয়াস থিং এন্ড ইট হ্যাজ টু বি ইনকোয়ার্ড এন্ড ইনভেস্টিগেটেড। এটা উনি লাস্ট স্যার একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে যে একটা জায়গায় আপনারা যেটা বলছিলেন যে বিভিন্ন জায়গাতে যে পাইপলাইন করা হচ্ছে, যে ডিপিআর করা হয়েছে, সেখানে অনেক জায়গায় রকি এরিয়া রয়েছে ইত্যাদি ইত্যাদি, সেগুলো দেখা হয়নি। পুরুলিয়াতে কি ওই জায়গার যে প্রজেক্টটা ছিল সেই এলাকার ডিপিআর নিয়ে কি সমস্যাটা মূলত? পুরুলিয়াতে তো আমরা সার্ফেস ওয়াটার স্কিম করছি, তো ওখানে তো আপনার সার্ফেস ওয়াটার যেখানে থাকে ওখানে এরকম সমস্যা হয় না। এখানে আমরা গ্রাউন্ড ওয়াটার স্কিম করি, এখানে যেহেতু অ্যাকুইফারের কন্ডিশন কি আছে, জল অনেক জল করলে জলের লেভেল নেমে যায় তাহলে এই প্রবলেম হয়, সেই জন্য ওটা রেট্রোফিটিং এর প্রয়োজনটা থাকে। ঠিক মতন রেট্রোফিটিং হলে তাহলে সোর্স থেকে জল আসার কোনো অসুবিধা হয় না। আমরা এটাই ইনভেস্টিগেট করবো যেখানে আমরা রেট্রোফিটিং এর কাজ করেছি অথবা যেখানে গ্রাউন্ড ওয়াটার স্কিম আছে ওখানে ঠিক পরিমাণে জল ছিল কি ছিল না এটা টেস্ট করেছে কি না আগে বিফোর ডিপিআর ওয়াজ এটাই মাননীয় মুখ্যমন্ত্রী বলছিল ডিপিআর করার সময় আমাদেরকে এই সব জিনিস দেখতে হবে যাতে মানুষ জল করতে পারে। এখন আমি স্কিমটা যদি কিন্তু অ্যাসেসমেন্ট ঠিক করলাম না তাহলে স্কিম কিছুদিন চলবে তারপরে বন্ধ হয়ে যেতে পারে, মানে জল আসবে। সেই জন্য এটা ভালো করে টেকনিক্যালি এক্সামিন করে ঠিক মতো ইনভেস্টিগেশন করে ডিপিআর গুলো বানানো উচিত ছিল। যেখানে ফেলিয়ার হচ্ছে ওখানে আমরা এটা ইনভেস্টিগেট করবো, এটা মাননীয় মুখ্যমন্ত্রী। ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ড পাঠানো বন্ধ করে দিয়েছে। সঙ্গে কোনো রিলেশন নেই, এটা তো আমাদের নিজস্ব ফিডব্যাক। যেহেতু আমরা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বললেন একটা পিএমইউ মাধ্যমে আমরা যেখানে যেখানে পিএইচই দপ্তর থেকে বলা হচ্ছে কি আমরা জল পৌঁছে দিয়েছি ওখানে আমরা রিভেরিফিকেশন করছি। ওই রিভেরিফিকেশনে যদি দেখা যায় কি কোথাও কোনো ঘাটতি হয়ে গেছে ওই তথ্য থেকে আমরা এটাকে একটু আমরা কনক্লুজের দিকে যেতে চাইছি যাতে সত্যি যেখানে স্কিম কমপ্লিট হয়ে গেছে আর জল পৌঁছে না হয়ে থাকে তাহলে ওখানে জল কিভাবে পৌঁছানো যায় এটা ইনভেস্টিগেট করা হচ্ছে। এই জন্য ডিপিআর ঘাটতি হতে পারে, সোর্সের জলের ঘাটতি হতে পারে, এটাকে আমাদের অধ্যয়ন করার প্রয়োজন আছে। সেই জন্য সবাইকে দেওয়া হচ্ছে জেলা শাসক যারা জেলা লেভেল অফিসার আছেন ওদেরকেও মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সার্বিকভাবে কোলাবোরেটিভলি সবাইকে নিয়ে যাতে এই স্কিমকে আমাদের মিশন ভাবে নিয়ে কমপ্লিট করবে। এখনো পর্যন্ত স্যার কতগুলো বাড়িতে স্যার এই কানেকশন গেছে জলে? এখন একটু 93 lakhs বাড়িতে জলের কানেকশন পিএইচই ডিপার্টমেন্ট পৌঁছে দিয়েছে। টোটাল টার্গেট স্যার? ঠিক আছে, এখন ডিসকাস বেসিক্যালি আমি এলাম যেহেতু ডিসকানেক্ট হয়ে গেছিল টেকনিক্যাল প্রবলেম ছিল। স্যার টার্গেটটা স্যার একটু বলবেন স্যার প্লিজ, কত বাড়িতে যাবে জলের কানেকশন? যাবে কবে কবে
কিসের মধ্যে? আমাদের হাউসের আছে টোটাল হাউসের রুরাল হাউসের আছে আমরা রুরাল আজকে আলোচনা করেছি ওর মধ্যে 93 লাখসে ওরা তাদের মাধ্যমে আমরা যেখানে পৌঁছে গিয়েছে ওটাই আমরা রিভেরিফাই করছি ওটাকেও আমরা চেক করছি যে এটা এর মধ্যে কোনো খামতি আছে কিনা কিছুটা তথ্য যে পাওয়া গেল তার পরিপ্রেক্ষিতে আজকে এই ইনস্ট্রাকশন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে দিয়েছে রিভেরিফিকেশনটা কি হবে সে কি কমপ্লিট হবে যে 2026 এর মধ্যে কমপ্লিট হওয়ার কথা ছিল। তো আমাদের 2025 এপ্রিলের মধ্যে আমরা চেষ্টা করব যাতে এটাকে আমরা যত এগিয়ে নিয়ে যেতে পারি এখন আমাদের এই স্পিডে কাজ করতে হবে 2026 সালের আগে কমপ্লিট হবে 2003 what is the target date 25 April right? See, this is to be done collectively. আমাদের PMU একটা আমরা করেছি যেখানে টিম আছে যারা স্যাম্পল সার্ভে করে অ্যাসেসমেন্ট করে তারপরে আজকে যেটা বলা হয়েছে এসডিও বিডিও সভা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সকলকে মিলে দেখতে হবে আফটার অল বাড়ি জল পৌঁছানোর তো দায়িত্ব আছে এখন এটা আমরা স্কিম করে দিলাম কিন্তু ঠিক মতো যদি না পৌঁছে থাকে তাহলে কাজ সার্থক হবে না সেই জন্য সকলকে মিলে নিজের এলাকায় এটাকে ভেরিফাই করা দরকার যদি কোথাও কোনো স্কিম ইমপ্লিমেন্টেশনে অথবা কোনো কাজে বাংলাদেশ নিয়ে কোনো কথা ওদের সাথে উঠে যাবে সবার বাড়িতে ওটাতে গেলে একটাই প্রশ্ন কত হাউস হোল্ডে পৌঁছাবে এটা আপনার কথাটা ঠিক ক্লিয়ার হয়নি, কত হাউস হোল্ডে পৌঁছাবে?